শেরপুর প্রেস ক্লাবের একাংশ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের জি7 হোটেলের দ্বিতীয় তলায় এ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার SM শহীদুল ইসলাম ভিপি। একটু আমরা চাইছিলাম একটু তাড়াতাড়ি আসবেন, কিন্তু একটু দেরি হয়ে গেছে। যাই হোক, অল্প পরিসরে আমি আপনাদেরকে বলতে চাই যে মাঝখানে কিছু দলীয় ব্যাপার নিয়ে জানেন যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের স্রোতের সাথে অনেকে গা বাসাইতে, বিএনপির সময় বিএনপি, কিন্তু আমাকে দল থেকে কুণ্ঠাসা করার জন্য একটা গ্রুপ, সাংবাদিকদের একটা গ্রুপ উঠে পড়ে লাগছে। ওটা থেকে ইনশাল্লাহ আমি ওভারকাম করছি। আল্লাহর রহমত, শেরপুর জেলা বিএনপির যদি কমিটি হয়, আমি শহীদুলকে মাইনাস করে শেরপুর জেলা কমিটি ইনশাল্লাহ হবে। যাই হোক, জেলা বিএনপিতেও আমি থাকবো, প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আছি। গতকালকে আপনাদেরকে অনেকে নিয়ে ডিসি সাহেবের সাথে আমি এই প্রোগ্রামটা খুব ত্বরিত করানো হয়েছে। আমি চাই যে যখনই আপনাদেরকে ডাক করবো, বিশেষ করে শেরপুর কেন্দ্রিক শ্রীবর্তী সিনেগিতে নকলানায় যারা আছেন, ওদের আসতে সময় লাগে, কিন্তু আপনাদের ডাকলে যাতে আমি সাথে সাথে আপনাদের সেই ডাকে যাতে আপনারা সাড়া দেন। কারণ বেশ কয়েকটি আরেকটি সংগঠন বেশ কিছুদিন যাবত যারা অপকর্ম এবং অপপ্রচার চালিয়ে আসছে, তার মধ্যে আমরা আমাদের মতো করে, আমরা কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না যেয়ে আমরা আমাদের মতো করে আমাদের মতো নিয়ে আস্তে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। এর মধ্যে আমরা আমাদের একটা পিকনিক করেছি, আমরা বেজার বিতরণ করেছি, আমরা আজকে আমরা সেই ইফতারের আয়োজন করলাম। আশা করি আমরা ভালো ভালো অনুষ্ঠানগুলো আমরা করে দেবেন। আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে ইতিমধ্যে কোনো খারাপ কিছু আমরা পাইওনি, কারো বিরুদ্ধে কোনো চাঁদাবাজি বা অন্য কোনো ইতিমধ্যে শেরপুরে সাংবাদিকদের নিয়ে যে নানা কথাবার্তা হয়, আমাদের এই বর্তমান ক্লাবের মধ্যে যারা আছে তাদের বিরুদ্ধে একটি শব্দ হয়নি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আগামীতে যাতে আমাদের এই সদস্যদের কারো বিরুদ্ধে কোনো ইন্ডিকেশন বা অন্য কোনো না আসে এই প্রত্যাশা করবো সবার। আর আমরা যেখানে যারা সাংবাদিকতা করি, আমাদের অবস্থান বড়ই শক্ত। আমরা কারোর উপরে নির্ভর করে সাংবাদিকতা করি না, অর্থনৈতিকভাবেও আমরা স্বচ্ছ, আমরা কারোর উপরে ডিপেন্ডেন্ট না। সো আমি চাবো যেহেতু ইফতারের সময় কম, আগামীতে আমাদের এই বন্ধন আরও শক্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করি। আরও যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়নি। আমরা যেটুকু অগ্রসর হয়েছি শুধু একজনের কারণে না, আমাদের সকলের প্রচেষ্টার কারণে। আমরা একত্র ছিলাম বলেই আগায় আসছি। সামনের সময় আরও আছে, যুদ্ধ আরও করতে হবে। তা আমরা যদি দল ছুট হয়ে যাই তাহলে কিন্তু এই যুদ্ধ জিতা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, ইফতার পরবর্তী সকলে দোয়া চাই। ধন্যবাদ সকলকে। আজকে আমরা আরও সংগঠিত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমার পেশাগত দায়িত্ব পালনে আমরা যে অবস্থানে আছি সবাইকে অন্তপক্ষে সততার সাথে সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি। আসলে আজকে একত্রবদ্ধতা হয়েছি এবং এই ইফতার পার্টিতে সমবেত হয়েছি। আমি আশা করবো, শুনেন, আসলে ছেলের মতো, একটা বাংলা কথাই বলে, ছেলের মতো ছেলে একটা হলে যথেষ্ট। আর সন্তান যদি সন্তানের মতো না হয়, হাজারটা সন্তান দিয়েও আসলে কখনো গর্ব করা যায় না। আর ভালো সন্তান একটা হলে এটা নিয়ে গর্ব করা যায়। কাজে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে আমাদের মধ্যে যেন কখনো কোনো শয়তান বা ইবলিস ঢুকে আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি করতে না পারে। আমরা নতুন, আমরা চাই আপনারা যে যারা যারা সিনিয়র আছেন আমাদেরকে এই সাংবাদিকতা পেশা আমাদেরকে শেখাবেন। আমরা চাই যে আমরা ঐক্য থাকি, এক থাকি, আমরা এখানে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে চাই না। আমরা ইনশাল্লাহ আমাদের এই ইফতার আজকে যেভাবে করা হয়েছে এটা আল্লাহ পাক আমাদের কবুল করুক এবং আমাদের এই যে সাংবাদিকদের যে আমাদের যে গ্রুপটি আছেন, আমাদের সভাপতি মহোদয় এবং আদিলুজ্জুল মহোদয় সাহেব যেভাবে আছেন, আমরা আশা করব আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন আমরা একসাথে এইভাবে আমরা চলে থাকতে পারি এবং আমাদের ভিতরে যাতে কোনো ধরনের কোনো ইবলিস বা কোনো শয়তান বা কোনো ধরনের দ্বন্দ্ব বা কেউ যাতে আমাদের বিরুদ্ধে কাজ করে অগ্রসর হইতে না পারে। একটা কথা মনে রাখতে হবে, নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনী ছিল ৫৭,০০০ আর লর্ড ক্লাইভের সৈন্য ছিল মাত্র ৩৩০ জন, বাট ৫৭,০০০ সৈন্য নিয়ে উনি হেরে গেছেন। কেন হেরে গেছেন সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সংখ্যায় বেশি হলেই যে তারা জিতে যাবে এমনটা নয়।
এই ইফতার মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক এবং শেরপুর শহরের সাংবাদিকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। অনেক কষ্ট করে আজকের এই ইফতার মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। রমজানের মাস সংযমের মাস। রমজান মানেই সংযমতা, আমাদের নিজেদেরকে সংবরণ করে রাখাটাই হচ্ছে রমজান। হ্যাঁ, তো এই সময়ে অন্য কোনো কিছু না বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আমরা আজকে সুন্দরভাবে ইফতার করবো এবং ভবিষ্যতে আমরা যে কোনো প্রোগ্রামে আপনাদেরকে ডাক দিলে আপনারা যেন চলে আসেন, এটুকু আপনাদের প্রতি দাবি রইল। আপনারা যেন কোনো প্রয়োজনে ডাকলে আপনারা সময় মতো চলে আসেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। প্রেস ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন করছে, যারা আয়োজন করছে তাদেরকে প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রেস ক্লাবের আমাদের আরেকটা কমিটি আছে, ওরা এখন পর্যন্ত আয়োজন করে না, আমার মনে হয় না করবো। ওরা ওদের করার মতো মেলা সামর্থ্য আছে, কিন্তু করবো না মনে হয়। কাজে ওরা না করুক, এটাই আমরা চাই। আমরা করছি, যতটুকু করছি। আজকের এই আয়োজন সার্থক হোক, সফল হোক। আগামীতে যেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা যারা আছি, আরও বড় করে জেলার আরও যারা সংবাদকর্মী আছে, যারা সদস্যের বাইরে, তাদেরকে নিয়ে বড় করে একটা ইফতার পার্টি করতে পারি, এই প্রত্যাশা করে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।